৩৫৩ বছর পুরনো এই মঠ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে মঠটি ঘুরে দেখব এবং এটির ইতিহাস সম্পর্কে জানব। শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে অবস্থিত ১৫০ ফুট উঁচু এই মঠ। পর্যটকেরা মঠটি দেখতে আসেন, কিন্তু মঠে যাওয়ার কোনো রাস্তা নেই। সংস্কারের অভাবে মঠটি বিভিন্ন স্থান ভেঙে যাচ্ছে। ১৬৭০ সালের দিকে মঠটি নির্মাণ করা হয়। মঠটি ইট ও পাথর দিয়ে নির্মাণ করা হয়। পালং এলাকার রাজমিস্ত্রি তিলক ভূঁইয়া ও গুরুচরণ ভূঁইয়া দীর্ঘদিন ধরে এটি নির্মাণ করেন। প্রাচীন এই মঠটি কিছু অংশ নষ্ট হয়ে গেলে ১৮৮৯ সালে চক্রবর্তী পরিবারের সন্তান গুরুচরণ চক্রবর্তী এটি পুনর্নির্মাণ করেন। ১৯৭৫ সালে মঠটি কালী মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে কালী পূজা হতো। ওই মঠের পাশে ৩ একর জমির উপর চক্রবর্তী পরিবারের থেকে ১৯১৫ সালে জমিদার নীলমণি নামে একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মঠটি ধ্বংস করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেল নিক্ষেপ করে। এতে মঠের কিছু অংশ ধ্বংস হয়ে যায়। ১৯৭৫ সালে নীলমণি চক্রবর্তী বংশের বাংলাদেশে বসবাসকারী সদস্য প্রথমলাল চক্রবর্তী ভারত চলে যান। এরপর থেকে সংরক্ষণের অভাবে ঐতিহাসিক মঠটি ধ্বংস হতে চলেছে। দেশের বিভিন্ন স্থান থেকে অসম্ভব সুন্দর এই মঠটি দেখতে আসে। আপনারা চাইলে এই অসম্ভব সুন্দর ইতিহাসে ঘেরা মঠটি ঘুরে আসতে পারেন। তো আজকে ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।